আসসালামু আলাইকুম। নুরজনি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশে যা কিছু হয়েছে সবকিছু উপরওয়ালা এবং আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হয়েছে। তো যাই হোক, আপনারা এমন কোনো কাজ করবেন না, উস্কানিমূলক কোনো কাজ করবেন না, কোনো দেশদ্রোহী কাজ করবেন না, কোনো ভাঙচুর বা কোনো কিছু করবেন না। কারণ আপনি ভাঙচুর করবেন, যাই করবেন, সবকিছু এই দেশের সম্পদ, এই দেশের মানুষের সম্পদ, এই দেশের জনগণের সম্পদ। তাইলে এই দেশের জনগণের সম্পদ কখনো বিনষ্ট করা যাবে না। আপনি যদি এই দেশের জনগণের সম্পদ বিনষ্ট করেন, তাইলে আপনার উপরে পড়বে। আপনি এটার উপরে আপনার দায় থাকতে হবে। কারণ আপনি খেয়াল করতে হবে, একটা জনগণের একটা মাল বা একটা সরকারি একটা স্থাপনা বা কোনো কিছুতে যদি আপনি এখন ভাঙচুর করেন, এটার দায় দায়িত্ব পুরো আপনাকে নিতে হবে। কারণ আপনি এদেশের জনগণ, আপনি এই দেশের জনগণ হিসাবে আপনার পকেটের টাকা দিয়ে কিন্তু আবার এই রয় করে একটা করে এটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। তাই আমি বাংলাদেশের সকল জনগণ এবং যারা উস্কানিমূলক কাজ করবেন না, প্লিজ। যা হয়েছে, এখন সামনের দিকে কিভাবে একটা সুন্দর বাংলাদেশ গঠন করবেন, একটা সুন্দর বাংলাদেশকে আপনারা দেখতে চাচ্ছেন, সেই হিসাবে আপনারা সামনের দিকে আগাইবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ কোনো ভাঙচুর বা কোনো উস্কানিমূলক কোনো কিছু করবেন না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই একত্রিতভাবে কাজ করব। সামনে আমরা একত্রিতভাবে আমরা যেন চাই এরকম একটা সুন্দর সুষ্ঠু সমাধানে একটা বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশ আমরা উপহার দিয়ে আমরা এই দেশের জনগণের ভালোবাসা অর্জন করতে পারি। আপনাদের কাছে প্লিজ রিকোয়েস্ট, আপনারা এমন কোনো দেশদ্রোহী কাজ করবেন না, কোনো কিছু করবেন না, সরকারি সম্পদ নষ্ট করবেন না। যা হয়েছে, এখন এই ধরনের কোনো কার্যকলাপে যাইবেন না। আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ধরনের কোনো কার্যক্রমে আপনারা আর সামনে জড়িত থাকবেন না। আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের বাংলাদেশের নাগরিক, সবাই আমাদের ভালোবাসার মানুষ, সবাই সবার প্রতি একটু টেক কেয়ার রাখবেন, সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে রাখবেন। আমার আর কিছু বলার নাই। আপনারা দিন শেষে আমাদেরই ভাই। আপনারা সবাই সবার প্রতি একটু ভালোবাসা দিয়ে সবাইকে একটু কাছে রাখুন। কারণ আপনারা এই ধরনের কার্যক্রমে জড়িত থাকবেন না। কারণ এটা আমাদের সম্পদ, আমাদের জনগণের সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ মানে কি? জনগণের সম্পদ। তা আমরা জনগণের সম্পদে কখনো কিছু হস্তক্ষেপ করব না, কোনো ভাঙচুর বা কোনো কিছু করব না। তা আপনারা যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।